সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যাঁ, আমি তৈরি করেছি প্যানকেক। এটা তৈরি করা যেমন সহজ, খেতে ভীষণ মজার হয়। এই প্যানকেক যে শুধু ছোটরাই পছন্দ করে তা নয়, বড়রাও অনেক বেশি পছন্দ করে। আর আমি এটা ভীষণ সহজভাবে দেখিয়েছি। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এই কেক তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে। ডিম যদি আপনাদের ফ্রিজে রাখা থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রেখে দিবেন। সরাসরি ফ্রিজ থেকে বের করেই কেক তৈরি করা যাবে না, তাহলে কেক ভালো হবে না। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে মিষ্টি আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে একটু নেওয়া যাবে। চিনি এবং ডিম ভালোভাবে ফেটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এই চিনির দানা মিশে না যায় ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে। হয়ে গেছে ফেটিয়ে নেওয়া। এখন আমি একটা চালনির পর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ দেব কোকো পাউডার, হাফ চা চামচ দেব বেকিং পাউডার দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে ডিমের মিশ্রণের সাথে এটা মিশিয়ে নেব। যেহেতু আমি এটা চকলেট প্যানকেক তৈরি করেছি সেজন্য আমি এখানে কোকো পাউডার দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে লিকুইড দুধ দিতে হবে। আমি দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ভ্যানিলা পাউডার। দুধ আমি অল্প অল্প দিব আর এই ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব। একেবারেই দিব না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিব। আমি ধাপে ধাপে দিব। আরও একবার দিয়ে দিলাম। আমি এখানে মোট 3 বার দিয়েছি দুধ। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ দিলে এর স্বাদটা ভালো আসবে। আমি আবারও দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে মোট 1 কাপ দুধ দিয়েছি। দিয়ে ভালোভাবে এই ব্যাটারটা তৈরি করে নিলাম। এই ব্যাটারের ঘনত্বটা এমন হবে, এই রকমের উপরে তুলে ধরলে এরকম ফিতার মতো পড়বে। আমি এখন দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেল দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। তেল মেশানোর পর এবার আমি কেক তৈরি করে নিব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হবে তার ভিতর দিয়ে দেব ব্যাটার। আমি এই ব্যাটারটা যখন দিব যে কোনো কাপ দিয়ে আমি মেপে নিব, একটা কাপই ব্যবহার করব। তাহলে সব যে কেক তৈরি করব একই সাইজের হবে। আর চুলাটা থাকবে একেবারে লো হিটে। এক পাশ আমি 2 মিনিট করে এটা কুক করব। এই যে উপরে কি সুন্দর বাবল উঠে আসছে, এই যে জালি জালি হয়ে গেছে ছিদ্রগুলো। এখন আমি উল্টে দেব। যখন দেখব যে উপরে কোনো ভেজা ভাব নেই তখন উল্টে দিতে হবে। আর এটা যখন তৈরি করব চুলাটা হাই হিটে রাখা যাবে না, তাহলে পিছনের অংশটা পুড়ে যাবে আর ভিতর থেকে এটা ভালোভাবে কুক হবে না। একটা উঠিয়ে নিয়েছি আমি আরও একটা দিয়ে দিয়েছি। এই যে কি সুন্দর বাবলগুলো উঠে যাচ্ছে আর জালি জালি হচ্ছে। এবার আমি আবার উল্টে দিচ্ছি। এভাবেই সব কেকগুলো আমি তৈরি করে নিয়েছি। কোনো ভেজা ভাব নেই, একদম শুকনো মসৃণ। আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি। বাচ্চাদের কিন্তু টিফিনে অনেক বায়না থাকে, এভাবে কিন্তু ওদেরকে আমরা তৈরি করে দিতে পারি টিফিনে। ওরা খুশি হবে, ওদের পেটও ভরবে। বা বিকেলে যখন ওরা অনেক কিছু খেতে চায় তখনও তৈরি করে দিতে পারি।
এরই সাথে আরও একটা হয়ে গেল আমার তৈরি করা। হয়ে গেল আমার প্যানকেক তৈরি করা। আমি এখান থেকে একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে খুব সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে, কোনো কাঁচা ভাব নেই। আর পিছনটা কি সুন্দর মসৃণ হয়েছে। কোনো কাঁচা ভাব নেই যে ভিতরে। আমি এবার এই কেকগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এটা চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি বাসায় একটু চকলেট সিরাপ তৈরি করে নিয়েছি, আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি এই চকলেট সিরাপ অন্য কোনো দিন শেয়ার করব আপনাদের সাথে তৈরি রেসিপি। এবার উপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এটা কিন্তু আপনারা মধু দিয়েও সাজিয়ে নিতে পারেন, সেটাও ভালো হয়। শুধু শুধু খাওয়া যাবে, সেটাও ভালো হয়। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার প্যানকেক। আশা রাখি রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। যাদের ভালো লাগছে এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন এটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।